সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের চাকরি প্রস্তুতিকে আরও শানিত করার জন্য বিগত ২০ বছরে ইংরেজি সাহিত্য থেকে আসা সকল প্রশ্ন সমাধানের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে বিগত সালে প্রাথমিকে আসা ৩০টি প্রশ্নের সমাধান। দ্য পোয়েট অফ বিউটি ইজ, এখানে পোয়েট অফ বিউটি কাকে বলা হয়? পোয়েট অফ বিউটি বলা হয় জন কিটসকে, অর্থাৎ সৌন্দর্যের কবি হচ্ছে জন কিটস। নিচের কোন গ্রন্থটির লেখক এইচ.জি. ওয়েলস? এইচ.জি. ওয়েলস অর্থাৎ হারবার্ট জর্জ ওয়েলস। বিজ্ঞান কল্পকাহিনীর জনক হিসেবে পরিচিত তার বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে দ্য ইনভিসিবল ম্যান, দ্য টাইম মেশিন, দ্য ফার্স্ট ম্যান অব দ্য মুন, অর্থাৎ সবগুলোই তার লেখা। এখানে হবে অল অব দ্য অ্যাবভ। আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক? আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন একজন বিখ্যাত আমেরিকান উপন্যাসিক ও ছোট গল্পকার। এখানে সঠিক উত্তর হবে আমেরিকা। কোন গ্রন্থটি উইলিয়াম ব্লেকের লেখা? এখানে সঠিক উত্তর হবে দ্য স্কুল বয়। দ্য স্কুল বয় কবিতাটি ইংলিশ রোমান্টিক কবি উইলিয়াম ব্লেক লিখেছেন, যা তার সংস অফ এক্সপিরিয়েন্স সংকলনের অন্তর্ভুক্ত। এটি শিশুদের শিক্ষা ব্যবস্থার কঠোরতা ও স্বাধীনতার অভাব নিয়ে লেখা, যেখানে স্কুলের আনন্দহীন পরিবেশকে খাঁচায় বন্দি পাখির সাথে তুলনা করা হয়েছে। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এ ফেয়ারওয়েল টু আর্মস উপন্যাসটি লিখেছেন বিখ্যাত আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে। এটি 1929 সালে প্রকাশিত হয়েছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা একটি যুদ্ধবিরতি ও প্রায় আত্মজীবনীমূলক উপন্যাস। তাই এখানে সঠিক উত্তর হবে আর্নেস্ট হেমিংওয়ে। হোয়াট ইজ অ্যান এপিক? মূলত সাহিত্যে এপিক শব্দের অর্থ মহাকাব্য, একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা যা বীরত্বপূর্ণ কাজ বা কিংবদন্তি ঘটনা নিয়ে রচিত, যেমন রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডিসি। এখানে দীর্ঘ বর্ণনামূলক কবিতা বলতে এ লং পোয়েম। এখানে সঠিক উত্তর হচ্ছে এ লং পোয়েম। দ্য বুক ট্রেজার আইল্যান্ড ইজ বাই। বিখ্যাত অ্যাডভেঞ্চার উপন্যাস ট্রেজার আইল্যান্ড স্কটিশ লেখক রবার্ট লুই স্টিভেনসন এর লেখা। এটি সর্বকালের অন্যতম সেরা জলদস্যু বিষয়ক উপন্যাস হিসেবে স্বীকৃত। গল্পটি মূলত কিশোর জিম হকিন্স এবং জলদস্যুদের লুকানো গুপ্তধন খোঁজার রোমাঞ্চকর অভিযান নিয়ে আবর্তিত হয়েছে। তাই এখানে সঠিক উত্তর হবে স্টিভেনসন বা আর.এল. স্টিভেনসন। হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার? এখানে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত আধুনিক দার্শনিক ছিলেন ব্রিটিশ যুক্তিবিদ এবং সামাজিক সমালোচক বার্ট্রান্ড রাসেল। মানবিক আদর্শ এবং চিন্তার স্বাধীনতার পক্ষে তার বৈচিত্র্যময় এবং উল্লেখযোগ্য লেখার জন্য 1950 সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন। অর্থাৎ ফিলোসোফার হয়েও নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে, তিনি হচ্ছেন বার্ট্রান্ড রাসেল। বলছে শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ। শেক্সপিয়ার কিসের জন্য পরিচিত? শেক্সপিয়ার মূলত তার নাটকের জন্য বিখ্যাত, যাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ড্রামা। এ ভয়েস টু লিলিপুট ইজ রিটেন বাই। এখানে এ ভয়েস টু লিলিপুট এটি কার লেখা? এ ভয়েস টু লিলিপুট, লিলিপুট দেশে ভ্রমণ লিখেছেন বিখ্যাত অ্যাংলো আইরিশ লেখক জোনাথন সুইফট। এটি তার বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস গালিভার ট্রাভেলস এর প্রথম অংশ, যা 1726 সালে প্রকাশিত হয়েছিল এবং এতে ক্ষুদ্র লিলিপুটদের দেশ এবং গালিভারের অভিজ্ঞতা বর্ণিত আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে জোনাথন সুইফট। এ টেল অফ টু সিটিজ ইজ রিটেন বাই। এ টেল অফ টু সিটিজ এই বিখ্যাত ঐতিহাসিক উপন্যাসটি লিখেছেন চার্লস ডিকেন্স। এটি ফরাসি বিপ্লবের পটভূমিতে লন্ডন ও প্যারিস শহরকে কেন্দ্র করে রচিত একটি
ঐতিহাসিক উপন্যাস। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। দ্য বুক ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রাইটেন বাই। ম্যান অ্যান্ড সুপারম্যান বিখ্যাত আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শোয়ের লেখা একটি 4 অঙ্কের নাটক। এটি একটি দার্শনিক কমেডি এবং স্যাটায়ারধর্মী নাটক যা ডন জুয়ান এর থিমের উপর ভিত্তি করে লেখা। এখানে সঠিক উত্তর হচ্ছে জিবি শো বা বার্নার্ড শো। হু রোড দ্য বুক প্যারাডাইস রিগেন্টস। প্যারাডাইস রিগেন্ট বইটি কার লেখা? প্যারাডাইস রিগেন্ট মহাকবি জন মিল্টনের লেখা একটি বিখ্যাত মহাকাব্য। এটি 1671 সালে প্রকাশিত। এটি তার অপর বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্টের সিকুয়েল বা পরবর্তী অংশ। তাই এখানে সঠিক উত্তর হবে জন মিল্টন। হু রোড বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অর্থাৎ সৌন্দর্যই সত্য আর সত্যই সৌন্দর্য, অথবা যা চিরন্তন সুন্দর তাই প্রকৃত সত্য। এই উক্তিটি বিখ্যাত রোমান্টিক কবি জন কিটসের লেখা তার বিখ্যাত কবিতা ওডি অন এ গ্রেসিয়ান আর্ন এর শেষ দুটি লাইন হিসেবে পরিচিত। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে তাহলে জন কিটস, অর্থাৎ কিটস। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই, তাহলে ওয়ার্ডসওয়ার্থ অনুপ্রাণিত হয়েছিলেন কিসের দ্বারা? এটি হবে ফরাসি বিপ্লব দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, তাই এটি হবে দ্য ফ্রান্স রেভলিউশন। পেট্রিয়টিজম কবিতাটির রচয়িতা কে? পেট্রিয়টিজম কবিতাটির রচয়িতা হলেন প্রখ্যাত স্কটিশ কবি ও ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট। সঠিক উত্তর স্যার ওয়াল্টার স্কট। এরপরে আছে মার্চেন্ট অফ ভেনিস, অর্থাৎ ভেনিসের বণিক নামক নাটকটি কে লিখেছেন? এটি লিখেছেন ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র। এখানে সঠিক উত্তর হচ্ছে শেক্সপিয়র। শেক্সপিয়র কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উইলিয়াম শেক্সপিয়র 1564 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের স্টারফোর্ড আপন এভনে জন্মগ্রহণ করেন। এখানে সঠিক উত্তর হচ্ছে 1564। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর সমসাময়িক কবি কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক কবিদের একজন স্যামুয়েল টেলর কোলেরিজ, অর্থাৎ এস.টি. কোলেরিজ। কোনটি আর্নেস্ট হেমিংওয়ে রচিত নয়? আর্নেস্ট হেমিংওয়ে রচিত নয় এখানে অলিভার টুইস্ট। এটি চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস। অ্যাস ইউ লাইক ইট এর রচয়িতা কে? অ্যাস ইউ লাইক ইট বিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের একটি জনপ্রিয় হাস্যরসাত্মক নাটক, অর্থাৎ কমেডি নাটক। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। গুড আর্থ উপন্যাসটির রচয়িতা কে? গুড আর্থ উপন্যাসটির রচয়িতা হলেন আমেরিকান লেখিকা পার্ল এস বাক, যা 1971 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি চীনা গ্রামীণ জীবনের উপর ভিত্তি করে লেখা একটি বিখ্যাত উপন্যাস যা পুলিৎজার পুরস্কার লাভ করে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে পার্ল এস বাক। কোন পুস্তকটি ডব্লিউ সমারসেট মুঘামের লেখা? ডব্লিউ সমারসেট মুঘামের লেখা পুস্তক এখানে অফ হিউম্যান বন্ডেজ। অফ হিউম্যান বন্ডেজ। টু দ্য লাইট হাউস বইটির রচয়িতা কে? টু দ্য লাইট হাউস বইটির রচয়িতা হলেন বিখ্যাত ইংরেজ লেখিকা ভার্জিনিয়া উলফ, যা 1927 সালে প্রকাশিত হয়েছিল এবং র্যামসে পরিবারের গ্রীষ্মকালীন ছুটি ও জীবনকে কেন্দ্র করে লেখা একটি ক্লাসিক উপন্যাস। এখানে সঠিক উত্তর হচ্ছে ভার্জিনিয়া উলফ। জর্জ ইলিয়ট কোন সময়ের ঔপন্যাসিক ছিলেন? জর্জ ইলিয়ট অর্থাৎ মেরি অ্যান ইভান্স ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক, যিনি 19 শতকে অর্থাৎ 1819 সালে জন্ম, 1880 সালে মৃত্যু। তিনি ভিক্টোরিয়ান এজ ছিল 1837 থেকে 1901, তাই তিনি ভিক্টোরিয়ান যুগের একজন ঔপন্যাসিক ছিলেন। তাই এখানে হবে 19 শতক অর্থাৎ 19th সেঞ্চুরি। এ পেসেজ টু ইন্ডিয়া এর রচয়িতা কে? এ পেসেজ টু ইন্ডিয়া উপন্যাসের রচয়িতা হলেন ইংরেজ লেখক E.M. ফরেস্টার,
যিনি 1924 সালে এটি প্রকাশ করেন। এটি ব্রিটিশ রাজ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে E.M. ফরস্টার। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চনস। এই বিখ্যাত উক্তিটি উইলিয়াম শেক্সপিয়রের বিয়োগাত্মক নাটক হ্যামলেটের অন্তর্গত, যা প্রিন্স হ্যামলেটের একটি বিখ্যাত সলিলোকিউ বা স্বগতোক্তি। এই উক্তিটি হ্যামলেট নাটকের তৃতীয় অঙ্গের প্রথম দৃশ্যে পাওয়া যায়, যেখানে হ্যামলেট জীবন, মৃত্যু এবং আত্মহত্যা নিয়ে গভীর চিন্তা ভাবনা করেন। এখানে সঠিক উত্তর হচ্ছে হ্যামলেট। ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত। ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি রোমান্টিক যুগের একজন প্রধান কবি এবং প্রকৃতিকে তার কবিতার প্রধান বিষয় এবং অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেছেন, যেখানে প্রকৃতি শুধু একটি দৃশ্য নয়, বরং এক আধ্যাত্মিক শক্তি ও শিক্ষকের ভূমিকা পালন করে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স বইটির রচয়িতা কে? হ্যারি পটার অ্যান্ড হাফ ব্লাড প্রিন্স বইটির রচয়িতা হলেন ব্রিটিশ লেখিকা J.K. রাউলিং। দ্য লিটারেরি ওয়ার্ক কুবলা খান ইজ। কুবলা খান সাহিত্যকর্মটি হল ইংরেজ রোমান্টিক কবি স্যামুয়েল টেলর কোলরিজ, অর্থাৎ এ ভার্স বাই এস.টি. কোলরিজ। এটি একটি খণ্ডিত কবিতা ছিল। 1997 সালে লেখক একটি আফিম প্রভাবিত স্বপ্নের উপর ভিত্তি করে, যা মঙ্গল সম্রাট কুবলা খানের গ্রীষ্মকালীন প্রাসাদ জান্ডুর প্রাণবন্ত বহিরাগত চিত্রকল্পের জন্য পরিচিত এবং কল্পনা, সৃজনশীলতা এবং স্বপ্নের শক্তির বিষয়বস্তু অনুসরণ করে, যদিও একটি বাধার কারণে এটি বিখ্যাতভাবে অসমাপ্ত রয়ে গেছে। অর্থাৎ এটি কুবলা খান এস.টি. কোলরিজের একটি অসমাপ্ত কাব্যগ্রন্থ। তো এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।